নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো, হ্যাপি আছো এবং পজিটিভ আছো। আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে একটা বিশাল মহাশক্তিশালী একটা অ্যাঞ্জেল নাম্বার, যে নাম্বারটাকে কাজে লাগিয়ে তোমরা যে কোনো মনের ইচ্ছা, তোমাদের মনের ইচ্ছা পূরণ করতে পারো। তো ভেরি পাওয়ারফুল, এবং এটা কিভাবে করবে সেটা তোমাদের আজকে শেয়ার করব। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এঞ্জেল নাম্বার প্রচুর আছে, ঠিক আছে, কিন্তু আজ যে অ্যাঞ্জেল নাম্বারটা তোমাকে বলবো সেটা হচ্ছে প্রচুরভাবে ইউজ হয়, এবং এটা এত শক্তিশালী যে এটাকে করে তুমি যে কোনো তোমার যে ডিজায়ার সেটা তুমি ম্যানিফেস্ট করতে পারো। আর এটা কিভাবে করবে, এটা বিভিন্ন রকম এর পদ্ধতি আছে। আজকে যে পদ্ধতিটা বলবো তোমাদের, সে পদ্ধতিটা যদি তোমরা করতে পারো এবং কন্টিনিউ 45 ডেজ করতে হবে, কন্টিনিউ 45 ডেজ যদি করতে পারো তোমরা, তাহলে কি বলবো, আই এম শিওর, আমি নিশ্চিত যে তোমাদের ডিজায়ার পূরণ হবেই হবে। আমি যেভাবে বলবো সেভাবে যদি তোমরা করতে পারো। তো যাই হোক, ভিডিওতে যাওয়ার আগে যে কথাটা আমি সবসময় তোমাদের বলি, যে আমার এই চ্যানেলটাকে তোমরা প্রচুরভাবে সাপোর্ট করেছো এবং লাইক করেছো এবং আমাকে প্রচুর মোটিভেট করো তোমরা। তো তার জন্য তোমাদের ধন্যবাদ সবসময় জানাই, এবং এখনও ধন্যবাদ জানাচ্ছি। আর একটা কথা বলছি, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো যাই হোক, কি করবে দেখো, আজকের যে এঞ্জেল নাম্বার সেটা হচ্ছে 1176। ইটস আ পাওয়ারফুল, বিশ্বাস করো বন্ধুরা, আমি নিজে কাজে লাগাই, আমি নিজে আমার লাইফে ছোট ছোট ম্যানিফেস্ট করার জন্য কিংবা সবসময়ের জন্য আমি 1176কে ইউজ করি। এই 1176 হচ্ছে মোস্ট পাওয়ারফুল অ্যাঞ্জেল নাম্বার, ঠিক আছে। তোমরা কি করবে দেখো, তোমরা কিছু কথা বলে নি যে এই টেকনিকটা করার আগে তোমাকে কিন্তু মাল্টিপল টেকনিক এটা দিয়ে অ্যাট এ টাইম করা যাবে না, ঠিক আছে। একটা ইচ্ছা নেবে, একটা ডিজায়ার নেবে যেটা তুমি ম্যানিফেস্ট করতে চাও, সে রিলেশন বলো, চাহে জব বলো, চাহে মানি বলো, যে বাড়ি বলো, যেটাই বলো না কেন, ঠিক আছে, একটা নেবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে তুমি এটা করতে পারো। ধরো তুমি নর্মাল এখন আরও 2-3টে হয়তো অ্যাঞ্জেল নাম্বারের টেকনিক করছো, হয়তো কোনোটা হাতে লিখছো কিংবা কোনোটা কাগজে লিখে পার্সে রেখেছো, যেগুলো আমি বলি, ঠিক আছে, সেগুলো করতে পারো, সেগুলোতে কোনো সমস্যা নেই। তুমি যেরকম করছো করো, কিন্তু এটাও তুমি আলাদা একটা করতে পারো, ঠিক আছে। তাতে তোমার যে ওগুলো করলে যে এটা করতে পারবে না এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তো 1176 এটা কিভাবে কাজ করে এবং কিভাবে তুমি করবে, অ্যাকচুয়ালি দেখো, যেটা আমি তোমাকে বলছি যে এই 1176 করার জন্য তোমাকে একটা A4 সাইজ কাগজ নিতে হবে, সাদা কাগজ A4 সাইজ, ঠিক আছে। A4 সাইজ একটা কাগজ নিলে আর একটা পেন নিতে হবে। পেন কি পেন, তুমি ব্লু পেন, রেড ইয়া গ্রিন, একমাত্র ব্ল্যাক পেনটা অ্যাভয়েড করবে। ব্ল্যাক কালি ছাড়া, ব্ল্যাক ইঙ্ক ছাড়া বাকি যে কোনো ইঙ্ক, তুমি যে কোনো কালারের ইঙ্ক তুমি ইউজ করতে পারো, ঠিক আছে। তো কি করবে শোনো, নর্মালি পেজটা নিলে, আমি সবসময় বলি যে কোনো টেকনিক কিংবা স্পেল করার আগে তোমাকে কিন্তু মেডিটেশন করে নিতে হবে, ঠিক আছে। তোমাকে মিনিমাম 5 মিনিট তুমি করবে। এবার দেখো, তোমরা বলতেই পারো যে এটা কখন করব, টাইমটা কখন। সব থেকে তুমি যে কোনো টাইমে করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু বেটার টাইম হচ্ছে ব্রহ্ম মুহূর্ত, ঠিক আছে। ব্রহ্ম মুহূর্তে যদি তুমি করতে পারো, সবার পক্ষে সম্ভব হয় না আমি জানি, ঠিক আছে, কিন্তু তারপরেও যদি ব্রহ্ম মুহূর্তে করতে পারো তাহলে এটা আরও তাড়াতাড়ি, আরও ফাস্ট তোমার ম্যানিফেস্টেশনটা কমপ্লিট হবে। এছাড়া যদি ব্রহ্ম মুহূর্তে না করতে পারো তাহলে প্রেফারেবল টাইম হচ্ছে ঠিক শুতে যাওয়ার আগে, ঠিক আছে। তুমি সব কাজকর্ম শেষ, খাওয়া দাওয়া শেষ করে নিয়েছো, তুমি বেডে যাবে, ঠিক বেডে গিয়ে তার আগে তুমি এটা করতে পারো। এই দুটো টাইমও যদি তোমাদের প্রবলেম থাকে কোনো অসুবিধা নেই, তাহলে তুমি দিনে যে কোনো টাইম, ঠিক আছে, দিনে যে কোনো টাইম তুমি করতে পারো, কোনো রকম কোনো প্রবলেম নেই। তুমি দিনে যে কোনো টাইম তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমার মেডিটেশন হয়ে গেল, তুমি কি করলে, বসে ইনহেল এক্সেল করলে এবং তোমার যে নেগেটিভ থট আছে বার করে দিলে, তোমার মাথা ঠান্ডা হয়ে গেল। এবার কি করবে দেখো, এবার তুমি যেটার জন্য, তুমি যে গোলের জন্য
এটা করছো সেই গোলটা একটু ভিজুয়ালাইজেশন করে নেবে, একটু মানে ইন্টেনশনটা তোমার, ধরো তুমি, আমি একটা উদাহরণ দিচ্ছি, তুমি হয়তো তোমার প্রিয় মানুষ কি তোমার রিলেশনের জন্য করছো, ঠিক আছে, তাহলে তুমি রিলেশনের নিয়ে ভাববে যে তোমার সাথে তোমার প্রিয় মানুষের রিলেশন একদম ঠিক হয়ে গেছে এবং খুব সুখী আছো, খুব হ্যাপি আছো তোমরা, তোমাদের বন্ডিং খুব ভালো আছে এবং তোমরা মানে খুব হ্যাপিলি তোমরা দিন কাটাচ্ছ। এটা একটা ভিজুয়ালাইজেশন করে নেবে, বেশি না, মিনিমাম 5 মিনিট করে নিও, 5টা মিনিট ভিজুয়ালাইজেশন করতেই হবে, ঠিক আছে, 5 মিনিট ভিজুয়ালাইজেশন করে নিও। এরপরে কি করবে, এরপরে হচ্ছে তুমি কাগজটা, তোমাকে যে বলেছিলাম সাদা কাগজ, একটা A4 সাইজ একটা সাদা কাগজ নিয়েছো, সেই কাগজের মধ্যে ঠিক মিডিলে একটা সার্কেল করবে, একটু বড় সার্কেল করো, যাতে তুমি তোমার যে উইশটা আছে, তুমি যেটা ম্যানিফেস্ট করতে চাইছো সেটা তোমাকে ওখানে লিখতে হবে, সেরকম মোটামুটি জায়গা দেখে তুমি একটা সার্কেল করে নেবে, ঠিক আছে, সার্কেল হয়ে গেল। এবার ওই সার্কেলের মধ্যে কি করবে, এবার ওই সার্কেলের মধ্যে তোমার যে মানে তুমি যেটার জন্য করতে চাইছো যে গোলটা, ঠিক আছে, সেই গোলটাকে তুমি লিখবে প্রেজেন্ট টেন্সে এবং গ্র্যাটিটিউড দিয়ে। কিরকম লিখবে আমি বলে দিই তোমাকে। ধরো তুমি কথা বলছি, তুমি রিলেশন চাইছো, মানে তোমার প্রিয় মানুষের সাথে খুব ভালো রিলেশন করতে চাইছো, তাহলে তুমি কি লিখবে, এরকম লিখবে যে থ্যাংক ইউ ইউনিভার্স, কিংবা থ্যাংক ইউ গড, কিংবা থ্যাংক ইউ ডিভাইন, আমার সাথে, মানে তোমার যে প্রিয় মানুষের নাম, আমার সাথে, ধরে নাও রমা হচ্ছে তোমার প্রিয় মানুষের নাম, আমার সাথে রমার রিলেশন খুব ভালো হয়ে গেছে এবং আমরা খুব খুশি আছি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স। ঠিক এইভাবে গ্র্যাটিটিউড দিয়ে প্রেজেন্ট টেন্সে তুমি মানে লিখবে। এবার ধরো তুমি হয়তো কিছু মানি চাইছো, হয়তো বলছি কথা তুমি 1 লাখ টাকা চাইছো, তাহলে কি লিখবে, থ্যাংক ইউ ইউনিভার্স, 1 লাখ টাকা আমি পেয়ে গেছি, আমার কাছে 1 লাখ টাকা আছে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এরকম ভাবে যেরকম ভাবে মানে তুমি আর কি করতে চাইছো, ঠিক আছে, সেইভাবে তুমি ওইভাবে লিখবে, অ্যাফার্মেশন করে ওই সার্কেলের মধ্যে লিখলে। লেখার পরে কি করবে, লেখার নিচে লিখে দেবে 1176, ঠিক আছে, হয়ে গেল ওই গোলটা। এরপরে কি করবে দেখো, এরপরে তোমার পুরো ওই যে সাদা কাগজটা, বাকি যে অংশগুলো আছে সাদা কাগজে, বাকি অংশগুলোতে পুরোটাই তুমি 1176 1176 1176 এইভাবে বলে, কিন্তু ঠিক আছে, এইভাবে বলে করবে, বলে 1176 1176 বলে লিখবে পুরো পেজটা, শুধু ওই সার্কেলটাকে বাদ দিয়ে পুরো পেজটা কিন্তু তুমি 1176 1176 1176 করে পুরো পেজটা ভরিয়ে দেবে এবং মুখে বলে 1176 মুখে বলে করবে। এটা হয়ে গেল। এই কাগজটা তুমি যেটা লিখলে, এই কপিটা তুমি একটা মানে 45 ডেজ তো তোমাকে এটা করতে হবে, তাই আমি বলবো তুমি একটা ডায়েরি নেবে কিংবা একটা নোটবুক নেবে, ঠিক আছে, তোমাকে এই কাগজটা মানে করার দরকার নেই, ওই কাগজটা ওখানে রইল। এরপরে এই সেম ভাবে তুমি 45 ডেজ তোমাকে এইভাবে এটা লিখে যেতে হবে। এবার দেখো, তোমাকে আমি একটা কথা বলছি, এটা যেহেতু মানে খুব পাওয়ারফুল একটা টেকনিক, হয়তো তুমি এটা 4-5 দিন করার পরে তোমার এটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু ছাড়বে না, তোমাকে 45 ডেজই কিন্তু এটা লিখতে হবে এবং 45 ডেজ এটা করতে হবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এরপরে কি করবে, এরপরে বাকি যে স্পেল তুমি বাকি ধরো যদি কোনো অ্যাঞ্জেল নাম্বার করছো, ঠিক আছে, সেই অ্যাঞ্জেল নাম্বার তুমি যেরকম নর্মালি মানে করে যাচ্ছ। এবার একটা কথা আছে, এই 45 ডেজের মধ্যে কিন্তু একদিনও বাদ দেবে না, একদিনও কিন্তু তোমার বাদ দেওয়া চলবে না। একদিনও বাদ দিলে কি করতে হবে, তারপর থেকে আবার নতুন করে প্রথম দিন থেকে শুরু করতে হবে। তাই মনোযোগ দিয়ে করবে। এবং বন্ধুরা বিশ্বাস করো, এটা এত সুন্দর এবং এত পাওয়ারফুল, মানে তোমরা, আমি রিকোয়েস্ট করছি তোমরা করো, তোমাদের প্রতিটা ইচ্ছা, প্রতিটা ডিজায়ার কিন্তু তোমাদের ম্যানিফেস্ট হবে, মানে 100% তোমাদের আমি গ্যারান্টি দিচ্ছি। তো আর কি বলবো, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিওটা। তো ভিডিও শেষ করার আগে যে কথাগুলো আবারও আমি সবসময় বলি, যে তোমাদের যদি কোনো সমস্যা হয়, তোমাদের যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো কনফিউশন থাকে, তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, আমি সবসময় তোমাদের হেল্প করার জন্য থাকি। এবং একটা কথা মনে রাখবে, জীবনে সবসময় পজিটিভ থাকবে, কখনো নেগেটিভ হবে না। নেগেটিভ হওয়ার জন্য মানে একটা কথা মনে রাখবে, পজিটিভিটি হচ্ছে কি অফ দ্য সাকসেস, ঠিক আছে, মানে তুমি যত পজিটিভ থাকতে পারবে তত কিন্তু তুমি সাকসেসের দিকে এগোতে পারবে। আর যাওয়ার আগে আবারও বলছি যে প্লিজ
মানে আমার এই ভিডিওটা যদি তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক, একটা থামস আপ দেবে এবং কমেন্ট তো অবশ্যই করবে। কমেন্ট কি করবে তোমরা জানো ভালো মতো, আমি প্রতি ভিডিওতে বলি যে থ্যাংক ইউ ইউনিভার্স করো, তাহলে ইউনিভার্স খুশি, আমিও খুশি এবং তুমিও খুশি। ঠিক আছে, তো আজকে আর বেশি কথা বাড়াবো না, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ভিডিও রিলেটেড প্রবলেম থাকে, যদি কোনো জায়গায় কনফিউশন থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিও, কমেন্ট করো, কিংবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি তোমাদের হেল্প করবো। একটা কথা মনে রাখবে, কখনো ভেঙে পড়ো না, জীবনে কখনো ভাঙার জন্য তুমি তৈরি হওনি। ঠিক আছে, জীবন সবসময় সাকসেসের জন্য, এবং এগিয়ে যাও। প্রচুর বাধা আসবে, প্রচুর প্রবলেম আসবে, সেই প্রবলেমগুলোকে সলভ করো এবং সলভ করে সামনের দিকে এগিয়ে যাও, সেটাই নাম জীবন। ঠিক আছে, তো বন্ধুরা, তবে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, আনন্দে থাকবে এবং পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।